টেক কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আসলে সবসময় নিজেকে লেটেস্ট টেকনোলজি এবং ট্রেন্ডস এর সাথে আপডেটেড রাখতে হয়, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এই জিনিসটা আপনি হুম হুম। কিভাবে ম্যানেজ করেন অ্যাকচুয়ালি? এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়া সবার লাইফে এত বিশাল একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে কিছু চিন্তাই করতে পারি না। এন্ড আমার বেলায় সেম, আমি মানুষ সচরাচর সবার মতোই। তবে আমি সোশ্যাল মিডিয়াতেই একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার যত পেজ লাইক দেওয়া আছে একটাও টেকের বাইরের নাই। খুব হাতে গোনা দুই একটা পেজ আছে যেগুলো টেকের বাইরের, বাট সেগুলো খুবই রেয়ার। এবং আমি সেই টেকের পেজ গুলোতে গিয়ে ফলোইং এর আন্ডারে সি ফার্স্ট নামে একটা অপশন আছে, ওই সি ফার্স্ট অপশনটা এনাবল করে রেখেছি। সো আমি যখন এখন আমার নিউজ ফিডে যাই, ফেসবুকের কিংবা ইনস্টাগ্রামের, আমার নিউজ ফিডে টেক ছাড়া আর কিছু আসে না। তো আমাকে বাধ্য হয়ে টেকের মধ্যে থাকতে হচ্ছে। আমি জানি আমি চাইলে যে কোনো সময় এখান থেকে ডেভিয়েট হয়ে যেতে পারতাম যদি এই কাজটা না করতাম। হয়তোবা এক্স্যাক্টলি। বাংলাদেশের কোনো এক ভাইরাল টপিক নিয়ে সামনে একটা কিছু আসতো, আমি ওইটার জের ধরেই হয়তোবা অনেক দূর যেতাম যেখান থেকে বের হওয়া যেত না। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু একটা লুপ এর মতো, একটা লুপ হোল। এই লুপ হোলের ভিতরে একবার ঢুকলে কিন্তু সহজে বের হওয়া যায় না। কন্টিনিউয়াস স্ক্রোলিং, ইনফিনিট স্ক্রোলিং যেটাকে বলে, এই স্ক্রোলিং এর মধ্যে আমরা পড়ে যাই। তো আমি যতই স্ক্রোল করি সামনে শুধু টেকই আসে, যার ফলে কি হয় আমার মধ্যে একে তো টেকের লেটেস্ট আপডেট গুলো আমি পাচ্ছি, সে সাথে আমার নতুন নতুন ভিডিওর আইডিয়া আমি পাচ্ছি। যখন আমি সোশ্যাল মিডিয়া ঘাটতেছি, আমার কাছে নতুন একটা জিনিস আসতেছে, আমার কাছে মনে হচ্ছে ও এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়, তখন এটা নিয়ে আমি ফার্দার স্টাডি করি, দেন একটা কন্টেন্ট ক্রিয়েট করি। সেম ভাবে ইউটিউবেও আমি শুধুমাত্র টেক রিলেটেড চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেছি। এবং ইউটিউবে ঢোকার পরে আমরা তো ইউজুয়ালি হোম পেজে থাকি, আমি কি করি ইউটিউবের পাশে দেখবেন সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে, যেখানে গেলে শুধুমাত্র সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোর ভিডিও দেখায়। আর যদি হোম পেজে থাকেন তাহলে এলোমেলো ভিডিও একদম গণহারে দেখানো শুরু করে। তা আমি ওই ঢুকেই আগে সাবস্ক্রিপশন পেজে যাই, এবং বুকমার্কেও আমি ওই সাবস্ক্রিপশন পেজটাকে বুকমার্ক করে রেখেছি, যেখান থেকে আমি বারবার ইউটিউবে ঢুকি। সো অটোমেটিক্যালি আমি সাবস্ক্রিপশন পেজে চলে যাই, যার ফলে আমার সামনে শুধু টেকনোলজি গুলোই আসে। হ্যাঁ, এটার একটা অসুবিধাও আছে, আমার অনেক ফ্রেন্ডের থেকে বকা শুনতে হয়, ফোন দিয়ে গালিগালাজ করে, ওই বেটা আমি বিয়ে করছি তুই উইশও করস নাই, আমার বার্থডে গেছে তুই উইশও করস নাই। এর কারণ হচ্ছে আমার সামনে তো ওদের কোনো পোস্ট আসে না, ওদের কোনো কিছুই আসে না। তো এটা একটা অসুবিধা। বাট দেন এগেইন আমি ওই মানে জোয়ারে গা ভাসিয়ে দেওয়ার মতো যে ভাইরাল টপিক গুলো আছে এগুলো থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করি, কারণ ওইগুলো আলটিমেটলি আমাদের লাইফে কোনো বেনিফিট বয়ে আনে না। এই কারণে ওই ভাইরাল জিনিসগুলো অ্যাভয়েড করেই আমি মূলত কনসেন্ট্রেটেড একটা জায়গাতে থাকার চেষ্টা করি, আর এইভাবেই লেটেস্ট টেক নিয়ে আমি আপডেটেড থাকতে পারি।